নমস্কার বন্ধুরা। যদি দশম ঘরে কারোর রাহু অবস্থান করে জন্মকুণ্ডলিতে, দ্বিতীয়তে যদি কারোর শুক্র অবস্থান করে এবং চতুর্থে যদি কোনো রকমভাবে রবি এবং কেতুর সঙ্গে একটা সামঞ্জস্য তৈরি হয় বা যতি তৈরি হয়, তো তাহলে তার ফলে কি কি ফলাফল উৎপন্ন হতে পারে। তো প্রথমে আমি দশম ঘর থেকে বিশ্লেষণ করছি। দশম ঘরে যদি কারো রাহু অবস্থান করে, দশম ঘরটা অ্যাকচুয়ালি কেরিয়ার ওরিয়েন্টেড ঘর। এইটাকে বিচার করা হয় স্পেশালি কোন কেরিয়ারে যাবে তার বেসিসে। তো রাহু যদি দশমে অবস্থান করে তাহলে কি হবে? কেরিয়ার নিয়ে বিভ্রান্তি তৈরি করবে প্রথমত, জেনারেল লাইন চুজ করতে দেবে না, এদিক ওদিক ঘোরাবে, সাধারণ জবের ক্ষেত্রে বারবার পরিবর্তন করবে, বারংবার জবের ক্ষেত্রে পরিবর্তন হবে, কখনো পদোন্নতি হবে, কখনো পদ অবনতি হবে, হুট করে খুব উঁচু পোস্টে জব হবে, আবার দুম করে সেই পদ থেকে নেমে একদম নিচু পোস্টে আসবে। এই ধরনের সিচুয়েশন আসবে এবং নিজে থেকে প্রফেশন, বিজনেস, কন্টেন্ট ক্রিয়েটিং, রাইটিং, হ্যাঁ, এআই টেকনোলজি, এই সমস্ত কিছুতে, ডেটা অ্যানালাইসিস, এই সমস্ত কিছুতে আগ্রহ বাড়াবে হচ্ছে এই রাহু। তো রাহু কি করে বেসিক্যালি প্রফেশনাল কাজের দিকে কিন্তু খুব ঝোঁক বাড়ায়। পার্সোনাল প্রফেশনাল যেসব কাজগুলো হয় সেই সমস্ত কাজের দিকে কিন্তু ঝোঁক বাড়ায়, ব্যবসার দিকে ঝোঁক বাড়ায়, কন্টেন্ট ক্রিয়েটিংয়ের দিকে ঝোঁক বাড়ায়, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিংয়ের দিকে ঝোঁক বাড়ায়। এই সমস্ত দিকে কিন্তু রাহু পরিচালনা করে। তো দশমে যদি কারো রাহু অবস্থান করে, ইনিশিয়াল স্টেজে তাদের জবের ক্ষেত্রে অনেকটা হ্যাপা পোয়াতে হয়, বহু ক্ষেত্রে তাদের জব কখনো আসে, কখনো ছাঁটাই হয়, এই সমস্ত কিছু বিষয়গুলো হতে পারে। এই সিচুয়েশনসগুলো কিন্তু উৎপন্ন হয়। আচ্ছা, এরপর যদি চতুর্থে রবি কেতু অবস্থান যদি হয়, তো তাহলে তার কি ফলাফল হয়? দেখুন, কেতু হচ্ছে অন্তর্দৃষ্টির দিক, আর রবি হচ্ছে সম্পূর্ণভাবে কোথাও না কোথাও জ্ঞানের দিক, কিন্তু জ্ঞানের সঙ্গে অহংকারের দিক। তো যদি রবি এবং কেতুর পারস্পরিক অবস্থান হয়, তো তাহলে কি ফলাফল উৎপন্ন হয়? চতুর্থ ঘর বিশেষত মাতা, মাতুলকুল, ফিক্সড অ্যাসেটস, এই সমস্ত কিছুর ঘর। চতুর্থ ঘরে যদি রবি কেতুর অবস্থান ঘটে, সেই ধরনের ব্যক্তিরা কিন্তু নিঃস্বার্থ প্রকৃতির হয়, তাদের ভেতরে কোনো রকমের লোভ, ক্রোধ ইত্যাদি বাসা বাঁধে না, তাদের জ্ঞান সার্থক হয়, অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান থাকে। তাদের জীবনে আর কি কি হয়, তার জীবনে বিশেষত রবি কেতুর অবস্থানে কি হয়, কখনো কখনো ডিসিশনস নিতে ভুল হয়, জীবনে বহুবার সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। কারণ রবি কি করে, পদার্থিক জগতে উত্তম সিদ্ধান্ত নেওয়ার জন্য জ্ঞান প্রদান করে, কিন্তু কেতু সেখানে কি করে, বৈরাগ্য তৈরি করে, ফলে সেই ধরনের সিচুয়েশন উৎপন্ন হয়। আচ্ছা, মাতার সঙ্গে বহু ক্ষেত্রে গোলযোগ, মাতুল কুলের সঙ্গে সম্পর্ক ছেদন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রবি কেতুর সংযোগে বহু ক্ষেত্রে দেখা যায়। ফিক্সড অ্যাসেটস তাদের ক্ষেত্রে থাকে, কিন্তু ফিক্সড অ্যাসেটস নিয়ে তারা উদাসীন থাকে, ফলে বহু ক্ষেত্রে বহু মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে থাকে। তো সুতরাং রবি এবং কেতুর এখানে অবস্থানে কিন্তু এই সমস্ত প্রভাবগুলো দেখা যায়। যদি কারোর চতুর্থে রবি কেতু অবস্থান করে, তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির একটা যোগ তৈরি হয়, সরকারি ইন্ডিভিজুয়াল ভালো মতো চাকরির একটা যোগ কিন্তু তৈরি হতে পারে। কেতুর সুদশা এবং সুডিগ্রি ভালো, সুডিগ্রি যদি থাকে, ঠিকঠাক ডিগ্রি যদি থাকে, রবির ঠিকঠাক ডিগ্রি যদি থাকে, তাহলে কিন্তু একটা ভালো প্রভাব কিন্তু এখানে এসে পড়ে। রবি কেতুর পারস্পরিক এখানে অবস্থানে মানসিক বিভ্রান্তি, বহু ক্ষেত্রে কোথাও না কোথাও ডিসিশন নিতে ভুল হতে পারে, এই সমস্ত কিছু হয়। কিন্তু ভেতর থেকে খুব স্পিরিচুয়াল মানসিকতার হয়। এই ধরনের মানুষরা কিন্তু অকাল্ট সায়েন্স, স্পিরিচুয়াল ফ্যাক্টর, এই সমস্ত দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে আগ্রহী হয়। এদের ভেতরে খুব একটা উত্তম ব্যক্তিত্ব তৈরি হয় এবং কোথাও না কোথাও ভেতর থেকে গম্ভীর প্রকৃতির হলেও কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে এরা কিন্তু জ্ঞানী হয়। এটা কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে। তো রবি কেতুর চতুর্থে অবস্থান কিন্তু সেই সমস্ত ব্যক্তিকে শক্তিশালী বানায়, দিক বিভ্রান্ত হলেও শেষমেশ সে কিন্তু পৌঁছতে পারে, আর তাকে অর্থ নিয়ে খুব একটা ভাবতে হয় না। চতুর্থে রবি কেতু অবস্থান করা মানে তার জীবনে ফিক্সড অ্যাসেটস ভালো মতো থাকবে, কিন্তু তার বৈরাগ্য একটা ভাব ভেতর ভেতর আসবে কোথাও না কোথাও। দ্বিতীয়ত যদি কারো শুক্র অবস্থান করে, তার অর্থ আসতে থাকে, যোগাযোগ তৈরি হয়, নেটওয়ার্কিং তৈরি হয়, সাহিত্য লেখা, বিভিন্ন ক্ষেত্রে মানে বিলাসবহুল জায়গায় অর্থ খরচ করার দিকে প্রচণ্ড পরিমাণে আগ্রহ জন্মায়। দ্বিতীয় শুক্র অবস্থান করা মানে সেই ব্যক্তির যতইবার পদোন্নতি হোক বা পদ অবনতি হোক ম্যাটার করে না, শুক্র যখন আছে অর্থ তো আসবেই, এইটুকু বিষয় একদম স্পষ্ট। তো সুতরাং দ্বিতীয়তে যখন শুক্র অবস্থান করে, সেই ব্যক্তির যশ, খ্যাতি, সম্মান সব কিছু স্বর্গস্পর্শ করে। তার সঙ্গে সঙ্গে বিলাসবহুলতা বা বিলাসিতা প্রচুর পরিমাণে থাকে, উচ্চাকাঙ্ক্ষা প্রচুর পরিমাণে থাকে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা দেখা গেছে। দ্বিতীয়ত শুক্র অবস্থান করলে অনেক সহযোগী মানুষ আশপাশে দাঁড়িয়ে থাকে, ভালো ভালো প্রফেশনাল লোক আশপাশে তার সঙ্গে সংযুক্ত হয়, যে কোনো কিছু সহজ সুযোগ সুবিধা থেকে শুরু করে সব কিছুতেই এদের কিন্তু একটা বিশেষ সফলতা থাকে। আর রাহুর দশমে অবস্থান আর দ্বিতীয় শুক্রের অবস্থান যদি কারো থাকে, তো ডেফিনেটলি এটা বোঝা যায় যে সেই মানুষ সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েটিং, অন্যান্য বিভিন্ন বিষয়
তার কিন্তু ভালো মতো একটা সফলতা থাকবে। আর রবি কেতুর যদি পারস্পরিক অবস্থান এখানে কোথাও হয়ে যায়, তো তাহলে মোট মিলিয়ে তাকে আর ভাবতে হচ্ছে না যে তার নিজের জীবন নিয়ে কী হবে, কী করব, কোন দিকে যাব, এসব কিন্তু বেশি ভাবার প্রয়োজনীয়তা নেই। তার ভাগ্য তাকে অটোমেটিক তুলে দেয়, ঠিকঠাক জায়গাতে তুলে দেয়। শুধুমাত্র যেটা দরকার হয় সেটা হচ্ছে ধৈর্য এবং কোথাও না কোথাও সঠিক বুদ্ধি। এক্ষেত্রে দেখতে হয় বুধের অবস্থান কী আছে। যদি কারোর লগ্নচাটের ভেতরে দ্বিতীয় শুক্র থাকে, দশমে রাহু থাকে, চতুর্থে রবি কেতু অবস্থান করে, এক্ষেত্র থেকে দিক বিভ্রান্তি অবশ্যই হবে, কিন্তু সে তার নিজস্ব জায়গায়, নিজস্ব পর্যায়ে, নিজস্ব উচ্চস্থলে পৌঁছবে। সেক্ষেত্রে দেখতে হয় বুধ কোথায় অবস্থান করছে। আপনার বুধ কোথায় অবস্থান করছে তার উপর বেস করেই কিন্তু সব কিছু নির্ভর করবে। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক অবশ্যই করবেন, এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো কনসালটেশনের দরকার হয় নিচে অবশ্যই কমেন্ট করবেন। যে কোনো জ্যোতিষ কনসালটেশন এখানে অ্যাভেলেবেল। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।